কি অবাক করা কাণ্ড দেখালেন নূর ভাই। আসলে মানুষ যে ক্ষমতা পেলে অন্ধ হয়ে যায়, ক্ষমতার চেয়ারে মানুষ যে অমানুষ হয়ে যায়, সেটা আবারও প্রমাণ করলো গণ অধিকার পরিষদের নেতা। আমি নূরের কথা বলছি, নূর ভাই এবং রাশেদ খান। তাদের কি কথাবার্তা, কি আচরণ দেখে জাতি আজকে হতাশ হয়েছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে সে কি তেল মারা কথাই না বলছেন। নিঃসন্দেহে আপনি যেগুলো বলছেন আমরা ধরে নিলাম নিঃসন্দেহে সেগুলো সত্য কথা বলছেন। মাননীয় তারেক রহমান সাহেবকে আপনি প্রশংসায় ভাসাচ্ছেন, বলছেন হ্যাঁ দেশ গড়ার কারিগর রূপকার, সব ঠিক আছে। কিন্তু আপনার এই কথাগুলো যথার্থ মূল্যায়ন তখনই হতো আপনি স্বৈরাচার ফ্যাসিস্ট আমলেও অনেক কথা বলেছেন, কিন্তু এখন আলেম ওলামার বিরুদ্ধে কথা বলছেন, উল্টাপাল্টা কথা বলছেন। আপনি চেয়ারের গরমে যেন নিজে ঠিক থাকতে পারছেন না। কিছুদিন পূর্বে স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কনফারেন্সে উপস্থিত থেকে সেইখানে এই ভিপি নূর নিজে বলেছে আমি শুধু ছাত্রলীগ ছিলাম না, আমি একটা বড় নেতাও ছিলাম। শুধু তাই নয়, সে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য এই কথাও বলেছে যে আমার মা অনেক আগেই মারা গেছে, তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি সচক্ষে দেখে আমি মায়ের কথা স্মরণ করছিলাম, গভীরভাবে ফিল করছিলাম। কি তেল মারা কথা। আমরা যদি মনে করি যে আপনি এখনো তারেক রহমান সাহেবকে আপনি ধোঁকা দিচ্ছেন, আপনি এখনো ধোঁকা দিচ্ছেন, কে জানে এই ক্ষমতার রদ বদল ঘটলে আপনার কথা আবারও পরিবর্তন ঘটবে না, ঘটতেই পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তিনটা আলামতের কথা বলেছেন। আয়াতুল মুনাফিকিন সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। মুনাফিক যখন কথা বলে, মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিক যখন অঙ্গীকারবদ্ধ হয়, অঙ্গীকার ভঙ্গ করে। মুনাফিক আমানতের খেয়ানত। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিক থেকে দূরে থাকার কথা আজ থেকে 1400 বছর আগে তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সূরাতুন নিসার 63 নম্বর আয়াতে এই কথা বলেছেন, ফাআরিদ আনহুম ওয়া'ইযহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কওলান বালিগা। আল্লাহ বলেন, তার হাবিবকে বলেন, অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাদের থেকে দূরে থাকো, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাদের উপদেশ দাও এবং তাদের অন্তরে প্রভাব ফেলে এই রকম কথা তাদেরকে বলো। আল্লাহর নবীকে সতর্ক করেছেন, দূরে সরে যেতে বলেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনার ডানে বামে আশেপাশে যারা আছে আপনি ভালোভাবে বিচক্ষণতার সাথে একটু যাচাই বাছাই করবেন। এখন এতগুলো কথা বলছে সব ঠিক আছে, কিন্তু কিছুদিন পূর্বে আবারও যদি ক্ষমতার রদবদল ঘটে, এই ভিপি নূর, এই এমপি মন্ত্রী এই নূর, এই রাশেদ খান, তাদের কথার যে আবারও পরিবর্তন ঘটবে না, এটা কে বলবে? এটা নিশ্চয়তা কে দেবে? তার কারণ এই ভিপি নূরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম। শহীদ ওসমান হাদি ভাই যেমন ভাবে দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন দেশের মানুষের জন্য, আমরাও একটা সময় এই ভিপি নূরকে নিয়েও স্বপ্ন দেখেছিলাম যে সে বোধহয় জাতির হাল ধরবে, জাতির জন্য, এই মানুষের জন্য কাজ করবে। হায়রে হায়, এই ভিপি নূরকে 2023 সালে যখন ফ্যাসিস্ট স্বৈরাচারের পেটুয়া বাহিনী, গুন্ডা বাহিনী, ডিবি যখন গভীর রাত্রিতে ভিপি নূরের বাড়িতে হামলা করে, তখন আমরা ব্যথিত হয়েছিলাম। তাকে হেফাজতের জন্য, তার মুক্তির জন্য আমরা দোয়া করেছিলাম। যে যার মতো এই ভিপি নূরের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, তার পক্ষে কথা বলেছিল। কিন্তু জাতিকে আজকে এই ভিপি নূর, এই এমপি মন্ত্রী এই নূর কিন্তু জাতিকে হতাশ করেছে, হতাশ করেছে। সে আজকে নিজের চেয়ারটাকে ঠিক রাখার জন্য তিনি সব সময় দেখবেন যে একটু তেল মারার কথা বেশি বলে। খুবই এটা আমাদেরকে ব্যথিত করেছে। কথায় কথায় দেখবেন যারা বলে যে আমি ইমানদার, আমি মুসলমান, আমি এই আমি এই আমি সেই, তাদের কথা কাজে মিল না, অতিরিক্ত বলে, এরা হলো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কিছু মানুষ আছে
যারা ইমানদারদের সাথে যখন মিলিত হয় বলে আমি তোমাদের লোক, তোমাদের সাথেই আছি। আবার যখন শয়তানের সঙ্গে তারা মিলিত হয়, একত্রিত হয়ে যায়, তখন বলে আসলে প্রকৃত পক্ষে আমি তো তোমাদেরই লোক, শুধুমাত্র ইমানদারদেরকে ধোঁকা দিয়েছি এবং তাদের সঙ্গে উপহাস করেছি। নাউজুবিল্লাহ। এই সমস্ত মুনাফিকগুলো জানে না যে ইমানদারদেরকে সে ধোঁকা দেয় নাই, বরং সে নিজেই ধোঁকার মধ্যে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জন্য বলছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন অথচ তারা মুমিন না। চিন্তা করতে পারছো, তো মুমিন না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলবো, আপনি বিচক্ষণতার সাথে এই সমস্ত বিষয়গুলো দেখভাল করবেন। আজকে তারা আপনাকে খুশি করার জন্য অতিরিক্ত কথা বলছে, 2 দিন পরে তাদের কথা কি ঠিক থাকবে? এটা একটু দেখবেন। তার কারণ এই রকম দুমুখা সাপ মুনাফিক মার্কা নেতারা যদি জাতির কর্ণধার হয়, এই সমস্ত মুনাফিক মার্কাগুলো নেতাগুলো যদি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব থাকে, এই রাষ্ট্র ভয়াবহ কয়েকটি ক্ষতির মধ্যে পড়বে। যার এক নম্বর হলো রাষ্ট্র দুর্নীতি ও বিপর্যয় সৃষ্টি করবে। রাষ্ট্রে দুর্নীতি ও বিপর্যয় সৃষ্টি করবে, কিন্তু তারা বলবে আমরা সংস্করণ, কিন্তু না, তারা দুর্নীতি করবে, রাষ্ট্রকে বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, সাবধান, আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই বিপর্যয় সৃষ্টিকারী এই মুনাফিকগুলো। 2 নম্বর হলো রাষ্ট্রের আমানত তারা নষ্ট করবে, আমানত তারা নষ্ট করবে। এটা হলো মুনাফিকের 2 নম্বর আলামত, যে আমানতের তারা খেয়ানত করে। রাষ্ট্রের জনগণ যে তার আমানত, রাষ্ট্রের রাজস্ব সম্পদগুলো যেটা আমানত, এইগুলো মুনাফিক মার্কা নেতা হলে তারা নষ্ট করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا। নিশ্চয় আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিচ্ছে। আল্লাহ পাক বলছে, যার যার আমানতদার লোকদের হাতে আমানতটা পৌঁছে দাও। মুনাফিক সর্ব অবস্থায় আমানতের খেয়ানত করবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এবং মানুষের মাঝে যখন বিচার ফাইসালা করবে তখন আদল করবে। দেখবেন কোন মুনাফিক যদি বিচারক হয়, নিঃসন্দেহে তার কাছ থেকে আপনি 100% ন্যায়, নীতিবান, ইনসাফ ভিত্তিক আদল বিচার পাওয়ারও কখনো আশা করতে পারেন না। 3 নম্বর, মুনাফিক মার্কা নেতা যদি হয়, আমরা কথাই বুঝতে পারছি এই রাশেদ খান এবং নূরের মতো নেতা যদি হয়, রাষ্ট্রে বিভেদ ও অশান্তি সৃষ্টি করবে, রাষ্ট্রে বিভেদ এবং অশান্তি সৃষ্টি করবে। আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ অশান্তি ও বিপর্যয়কে পছন্দ করেন না, আল্লাহ কখনো পছন্দ করেন না। 4 নম্বর হলো জনগণের সঙ্গে তারা প্রতারণা করবে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরাই অবাধ্য, মুনাফিকরাই অবাধ্য। মুনাফিক জনগণকে ধোঁকা দিবে, মিথ্যাচার করবে, অবাধ্যতায় তারা পরিণত করবে। সবচাইতে বড় 5 নম্বর, যে রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলবে, এই রাষ্ট্রের দায়িত্ব যারা থাকবে, এর মধ্যে মুনাফিক যারা থাকবে, এদের কারণে এই। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।